তবে সামগ্রিকভাবে আপনারা অনেকগুলো নীতিমালা তৈরি করেছেন, এটি বাংলাদেশে সুষ্ঠু ইলেকশন দিতে যাচ্ছেন। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা 100% কোঅপারেশন থাকবে এবং আমরা চাই যাতে অন্যান্য আমাদের যারা সহযোগিতা বৃন্দ রয়েছেন তারাও যদি এই ইলেকশনটাতে একটা কোঅপারেশন মোডে আসে, হয়তোবা আমরা একটা সুষ্ঠু ইলেকশনের দিকে যেতে পারবো। অন দ্য কন্ডিশন দ্যাট যে ইলেকশন কমিশন, বিএনপি, জামাত এবং এরপরে নামবেন অর্থাৎ ইলেকশন কমিশন সবগুলো দলের উপরে থাকবে, তাহলে হয়তোবা আমরা এই কোঅপারেশনে এগিয়ে আসতে পারবো। ইলেকশন কমিশন তার স্বতন্ত্র স্বকীয় যে সত্তা রয়েছে সেই জায়গাটা যদি বজায় রাখতে পারে এবং যদি তার ওটটা সংবিধানের কাছে হয়, কোনো রাজনৈতিক দলের কাছে না হয়, তাহলে আমরা 100% ইলেকশন কমিশনের যে কোঅপারেশন চাইবে সেগুলো আমরা দিব এবং ইলেকশন কমিশন যেভাবে বলে এই ইলেকশনকে দিক নির্দেশনা দিবে আমরা সেভাবে মেনে চলার চেষ্টা করব। আমরা চাই যে আপনারা দ্রুত গতিতে গণভোটের বিষয়ে, যেহেতু এখনো আপনাদের সরকার থেকে এখনো নির্দেশনা আসে নাই কিভাবে বাস্তবায়ন করবেন, কি আপনারা এটা সরকারের কাছে আবেদন জানাইতে পারেন। সময় খুবই স্বল্প এবং এটা অনেক দিন পরে যেহেতু বাংলাদেশে হচ্ছে। দ্বিতীয় যে বিষয়টি, যে আমাদের যারা আমরা যখন দল গঠন করেছিলাম, আমাদের যারা নারী সহযোগিতা বৃন্দ রয়েছে তাদের প্রতি প্রতিদিন সাইবার হ্যারাসমেন্টের আমরা শিকার হচ্ছি। ইলেকশনের সময় এই জিনিসটা আরো বেশি হয়। তো সেই ক্ষেত্রে আপনারা এটা নিয়ে স্পেশালি যারা উইমেন সেকশন রয়েছে তাদেরকে কিভাবে এটা থেকে সেভ করা যায় একটা মনিটরিং সেল যদি আপনারা গঠন করে দিতে পারেন, রিয়ালি এটা আমাদের জন্য অনেক ভালো হবে। কারণ বাংলাদেশে বড় একটা সংখ্যক এখন নারী রয়েছে। এখানে এই সংস্কার কমিশনের মধ্যে আমরা প্রস্তাবনা রেখেছিলাম যাতে নারীদের বড় একটা অংশগ্রহণ বাংলাদেশে এনশিওর করা যায়। আরেকটি বিষয় রয়েছে যেটা হলো এই তরুণ প্রজন্ম এখন যেহেতু এই ইলেকশনে অংশগ্রহণ করবেন, এটা ফেস্টিভ মোড করার জন্য আপনারা প্লিজ আইন শৃঙ্খলা বাহিনীকে একটু অ্যাক্টিভ করবেন, যা হয়তো একটু বিশৃঙ্খলা যদি সৃষ্টি হয়, হয়তো বা তরুণ প্রজন্ম যে ইলেকশন প্রসেস গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যে একটা সম্মান বোধ আসছে এটা যাতে নষ্ট না হয়ে, কারণ যদি একবার এটা আবার নষ্ট হয় হয়তোবা তারা আরেকটি বিপ্লবের পথে চলে যাবে। এটা আমাদের জন্য কারোর জন্য কোনো সুখকর বিষয় হবে না। একটা বিষয় রয়েছে যে প্রবাসী ভোটারদের যে প্রসেসটা, এটা নিয়ে আমরা ইলেকশন কমিশনকে বেশি সিরিয়াসনেসের জায়গা দেখি নাই। কারণ আপনারা এখন যে প্রসেসগুলোতে যাচ্ছেন একটা টাইম, লিমিটেড টাইম দিয়েছেন। আমরা বলেছি যে এটা লিমিটেড টাইম না করে একটু বৃদ্ধি করার জন্য বা প্রসেসগুলো অনেক আগে চালু করার জন্য যদি এটা করতে পারতেন তাহলে হয়তো বা প্রবাসী ভোটারদের টার্ন বা আউটটা রেশিওটা অনেক বেশি পড়তো। এখন টার্ন আউটটা অনেক কম হবে, পরে আপনারা বলবেন যে প্রবাসী ভোটার বেশি পড়ে না, আমরা এটার পিছনে টাইম ওয়েস্ট করতে চাই না। তো প্রবাসী যারা ভোটার ডায়াসপোরাতে রয়েছে তারা আমাদেরকে অনেক বেশি কনসার্ন জানিয়েছে। সো আপনারা একটু সিরিয়াস হয়তো এটা দেখবেন। জানি আপনাদের অনেক ব্যস্ততা রয়েছে, এটা একদম যে প্রতিষ্ঠানকে একদম ভেঙে দেওয়া হয়েছে ওই প্রতিষ্ঠানের আপনারা দায়িত্ব নিয়েছেন, কিন্তু যেহেতু দায়িত্ব নিয়েছেন আপনারা যদি এই দায়িত্বটা আরো একটু বেশি করে আদায় করেন হয়তো আমাদের সবার জন্য ভালো হবে। পরিশেষে বলবো প্রতীকটা কিন্তু একজনের পরিচয়। সো কেউ যদি নিজের শরীর আছে অন্যের প্যান্ট জামা পরে আসলে ইলেকশনে যান, এটা আসলে যে মুখটা দেখে চেনা যাবে আপনি কে। সেজন্য আমি বলবো যারা রাজনৈতিক দলের এখানে ব্যক্তিবৃন্দ রয়েছেন, দীর্ঘ সময় পরে আমাদের সামনে একটি সুযোগ এসেছে যে নিজ নিজ প্রতীকে নির্বাচন করে নিজ নিজ স্বকীয় জায়গায় নিজ নিজ পরিচয়টা জানানোর আমাদের সুযোগ এসেছে। ইলেকশন ডেটে যেদিন ইলেকশনটা হবে সেদিন যাদের বয়স 18 হবে তাদের বিষয়ে আপনাদের ব্যবস্থা কি থাকবে, অর্থাৎ আপনারা যে সিস্টেমটা চালু করেছেন সেখানে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মাধ্যমে যাদের বয়স 18 হবে আপনারা তাদেরকে ভোটার লিস্টে, আমরা বলেছি ইলেকশন ডে পর্যন্ত যাদের বয়স 18 হবে তাদেরকে এই প্রক্রিয়া নিয়ে আসার জন্য আপনারা একটা উদ্যোগ নিয়েছেন, আমরা এটা জানি, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু যেই দিন ইলেকশন হবে একজন ব্যক্তির ওই দিন হলো 18 বছর বয়স, আপনি তাকে ভোটদান থেকে তার অধিকার থেকে আপনি তাকে ডিপ্রাইভ করলেন। এই বিষয়টা আপনারা আবার ভেবে দেখার জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল।